আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো এবং সুস্থ আছো। অগ্রিম ধন্যবাদ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব যারা করেছো তাদের জন্য। আর যারা নতুন তাদেরকে অবশ্যই অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো দেখতেই পাচ্ছ এখানে যেরকম মাখামাখি হচ্ছে সেটা কিন্তু কাঁচা আমের ভর্তা। আজকে তোমাদের সাথে আমি পেয়ারা আম এবং আমড়ার ভর্তা রেসিপির সাথে শেয়ার করছি আমার ছোটবেলার কিছু মজার অভিজ্ঞতা। আশা করি তোমাদের ভালো লাগবে। ইন্ডিয়ান একটা স্টোরে এরকম কাঁচা আমগুলি দেখেছি। তো আমি কচু শাক কিনেছিলাম রান্না করার জন্য। তো ভাবলাম যে কচু শাকের সাথে তো আমও লাগবে। তো শাক রাঁধতে গিয়ে আর শাক রান্না করাটা তখন আর হলো না। আমটা নিয়েই কিন্তু উঠে পড়ে লাগলাম। তো এখানে আমটাকে আমি পিলার দিয়ে, যেটা আলু পিল করে ওটা দিয়ে কিন্তু পিল করে নিয়েছি। সাথে লবণ আর ক্রাশড চিলি দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপরে আম ভর্তা। অনেকেই অনেকভাবে আম ভর্তা বানায়, অনেকে কাসুন্দি দিয়ে করে, যেটা আমি ঢাকায় গিয়ে দেখেছি। আবার আমাদের বাসায় মারা আমার মায়ের বাসায় করতো পাটার মধ্যে আমটাকে হালকা পিষে তারপরে কাঁচামরিচ রসুন এসব দিয়ে মাখিয়ে, ওটা আরেক ধরনের হতো, কিন্তু এখানে মনে হয় একটু চিনিও দেওয়া হতো। আম ভর্তা এমন একটা জিনিস, কি বলবো, আমি এই ভিডিও দেখছি আর আমার আবারও জিহ্বায় পানি আসছে, কিন্তু এখন তো আর আমটা নেই। ভিডিওটা করা হয়েছিল বেশ কিছুদিন আগে। তো এই আম ভর্তা ওপেনলি আমি খেতে পারতাম না যখন আমি ছোট ছিলাম। তো আমার মেজো চাচা সারাক্ষণ পাহারা দিয়ে রাখতো যাতে আমি এই আম ভর্তা বা কাঁচা আম না খাই, কারণ অবশ্যই স্বাস্থ্যগত অবস্থা চিন্তা করেই এত পাহারাদারি। আমাদের বাসায় আমার বাবার চাচাদের একটা আম গাছ ছিল পুকুর পাড়ে। তো ওই আমের কিছু শাখা প্রশাখা, আম গাছের শাখা প্রশাখা আমাদের পুকুরের পাশে বেশ ডালপালা মিলিয়ে ছড়িয়েছিল। তো ওই সাইডে আমরা ছোটোবেলায় গিয়ে লুকিয়ে লুকিয়ে ওখান থেকে কিন্তু অনেক আম চুরি করে তারপর আম খেতাম, কারণ বাজার থেকে কাঁচা আম খুব একটা আনতে দেওয়া হতো না আমাদের। তো যেহেতু অনেক ছোট ছিলাম, তো কেনার স্বাধীনতাটা ছিল না। তো ওইটা কিন্তু অন্যরকম মজা। ওটা চুরি তো অবশ্যই, কিন্তু ওইটুক চুরি মনে হয় করা যায়, স্পেশালি যদি আত্মীয় স্বজন হয়। তো ওরাও কিন্তু পাহারা দিয়ে রাখতো যে আম বড় হলেই ওরা সেটাকে পেরে নিবে, আর আমরাও পাহারা দিয়ে রাখতাম যে ওদের আগে যদি আমরা নিয়ে নিতে পারতাম। এখানে মোস্টলি তোমার বড় বড় পেয়ারাগুলি পাওয়া যায়। হঠাৎ করে এই দেশি স্টাইলে ছোট ছোট পেয়ারা দেখে না কিনে পারলাম না। পেয়ারা হচ্ছে এমন একটা ফল যেটা ভর্তা না করেও কিন্তু এমনি অনায়াসে খাওয়া যায়, ভর্তা করা লাগে না। কিন্তু আমি ভাবলাম ঠিক আছে, আমড়া ভর্তা যখন বানাচ্ছি তো একটু পেয়ারার ভর্তাও বানিয়ে দেখি কেমন লাগে। পেয়ারা হচ্ছে আমার ছোটোবেলার অনেক প্রিয় বান্ধবী তুতুলের সবচেয়ে প্রিয় একটা ফল। তো যখনই আমি পেয়ারা দেখি ওর কথাটা সবার আগে মনে পড়ে। তো আমরা দুজন স্কুলে, আমাদের ওখানেও স্কুলেও কিন্তু একটা পুকুর পাড় ছিল। তো ক্লাস শুরু করার আগে আমরা দুই বন্ধু মিলে ওখানে বসতাম টিফিন টাইমে। তারপর ওর যত গল্প শুনতে শুনতে আরও পেয়ারা খেত, আর আমি ওর গল্প শুনতাম। আজকে এই ভিডিওটা করার সময় ওর কথাটা খুব মনে হচ্ছে। তো যাই হোক, এই পেয়ারাটা আমি একইভাবে যেভাবে আম ভর্তা করেছি সেভাবেই প্রথমে কেটে নিয়ে তারপর সরিষার তেল, লবণ, শুকনা মরিচ আর ধনেপাতা আর রসুন কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমাদের যদি অন্য কোনো আইডিয়া থাকে প্লিজ আমাকে জানিও, কারণ আমি এভাবেই মোটামুটি ভর্তাটা বানাই। আর পেয়ারার ভর্তা খেলে কোনো সাইড এফেক্ট নাই, যেহেতু এটা টক না, আম এবং আমড়ার মতো যে কোনো বয়সে যে কোনো মানুষই কিন্তু আয়েশ করে খেতে পারে।
আমি যখন মাখালাম তখন হঠাৎ করে মনে হচ্ছে ঝালটা একটু কম, কারণ এই ক্রাশ চিলিটা আমি কসকো থেকে কিনেছি, ওরকম একটা ঝাল না। তো আমি আরেকটু বেশ ঝাল লাল মরিচের গুঁড়া দিচ্ছি। মাখিয়ে যখন খেয়েছি এটা আসলে বলে বোঝাতে পারবো না। ভিডিওতে দেখানো আর স্বাদটাকে শেয়ার করা কিন্তু খুব ডিফিকাল্ট। তোমরা যারা খাও তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো বা পারছো যে এগুলি ভর্তা খাওয়ার মজাটাই অন্যরকম। আর ভর্তা সবসময় আমার মনে হয় একা খাওয়া খুব একটা ইন্টারেস্টিং না। ভর্তা খেতে হলে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বসে জম্পেশ খাওয়াটা বেশি মজা। এটাই আমি খুব মিস করি, অনেক বেশি অ্যাকচুয়ালি মিস করি। খুব লাকি ছিলাম, হঠাৎ করে আমড়ার দেখা মিলল, তাও আবার আমাদের একটা ফ্রেন্ড আমাকে বলল যে ভাবি এটা আমড়া। আর আমড়ার কথা কি বলবো, আমের পরে যদি আমার আরেক ধরনের ভালোবাসা থাকে সেটা কিন্তু আমড়া। স্কুলে সবসময় দেখতাম ফুলের মতো করে আমড়া কেটে লাল মরিচের গুঁড়ো আর একটু লবণ মাখিয়ে বিক্রি করতো, তো সেটাই খাওয়া হতো। আমড়ার ভর্তা কিন্তু আমি বাংলাদেশে খুব একটা খেয়েছি বলে আমার মনে পড়ছে না, এখানেই বানানো। কারণ ওই যে বললাম আমড়াটাকে কেটে কেটে যে বিক্রি করতো ওইটা অনেক সময় সরিষা দিয়ে। এই আমড়াটা আমার মনে হচ্ছে একটু টক, তো সে কারণে আমি গ্রেটার দিয়ে ভালো করে কুচি কুচি করে ওটাকে কেটে নিয়েছি। আর সাথে দেখতেই পাচ্ছ লাল মরিচ, শুকনা মরিচ, লবণ সবই দিলাম, সরিষার তেল তো আছেই। আমার মনে হয় কাসুন্দি থাকলেও ভালো হতো, ধনেপাতা। যাই হোক, তোমরা কমেন্ট করে জানিও যদি অন্য কোনো ভর্তার আইডিয়া থাকে, তাহলে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করব। এই হলো আমার 3 রকমের ভর্তা রেসিপি শেয়ারিং, সাথে অনর্গল বকবক করা। আর আমি জানি আমার মতো যারা ভর্তার মানে টক পাগল তাদের অনেকেরই জিহ্বায় পানি এসেছে। তো আসছে বৈশাখ মাস, তো খুব শিগগিরই আসছে, সিজনও আসবে, তো আশা করি তোমরাও এনজয় করবে। অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে অনেক অনেক শুভ কামনা জানিয়ে আমি শারমিন বিদায় নিচ্ছি। আবারও হাজির হব তোমাদের সাথে নতুন কিছু ভিডিও নিয়ে, তো আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ।